নমস্কার। আমাকে অনুরোধ করেছেন সোনু চৌধুরী, আমাকে প্রতিদিন প্রায় ফলো করেন। তো উনি চুলের ব্যাপারে, চুল উঠে যাওয়া, চুল পাকা, এই ব্যাপারে উনি পূর্ণাঙ্গ ভিডিও দিতে বলেছেন। তা ওনার অনুরোধে আমি আজকে নতুন করে আবার চুলের সমস্যার জন্য করছি। দেখুন, চুল ওঠে লিভারের কঠিন অসুখে। আমরা আগে সেই পুরনো যুগে 20 বছর আগে যদি চলে যাই, সেইখানে কি দেখতাম? বোলিংয়ের সংসার, কেওকার্পিন হেয়ার অয়েল। তো কেওকার্পিন হেয়ার অয়েলের সঙ্গে কোম্পানি ট্রাইপার ট্যাবলেট বেচত। ট্রাইপার ট্যাবলেটকে লিভারের। তা লিভারজনিত কারণে আমাদের খুশকি হয়, খুশকি সারতে চায় না লিভার খারাপ হলে। তা লিভারের ক্রিটিক্যাল যে রোগগুলো, তার ভিতরে একটা খুশকি হওয়া, চুল ঝরে যাওয়া, চুল পড়ে যাওয়া। তা আমাদের এই লিভারটাকে যদি আমাদের ভালো করতে হয়, তাহলে কি করতে হবে? প্রত্যেক দিন সকালে খালি পেটে জল খেয়ে পায়খানা বাথরুম করে এই কপাল ভাতিটা ভালো করে করতে হবে। দেখুন, কপাল ভাতি কাকে বলে? সেকেন্ডে একবার ধাক্কা দিয়ে বের করে দিতে হবে, পেটটাকে টেনে খিচিয়ে নিতে হবে। এখানে লিভার, কিডনি, প্যাঙ্কিয়াস সব অর্গান আছে, ভাইটাল অর্গান পেটের ভিতরে। তা এইভাবে আমরা লিভারটাকে ম্যাসেজ করে দেবো সকালবেলায় খালি পেটে পায়খানা বাথরুম করে। অল্প বয়স থেকে চুল ওঠে, তা তোমরা একটু জোরে জোরে করবে। আধা ঘন্টা লিভার টনিক খেয়ে নেবে, 2-3টে 1 মাসের ভেতরে। আর কি কেটোকোনাজল শ্যাম্পু মাখবে, K2Z, এইসব শ্যাম্পু মাখবে সপ্তাহে 2 দিন। আর যে ব্যায়াম, এই যে যেমন এটা প্রাণায়াম করলা, আকুপ্রেশার হচ্ছে নখে নখে ঘষতে হবে, এইভাবে আকুপ্রেশার করতে হবে। 5 মিনিট আকুপ্রেশার করতে হবে। দেখুন, আমরা 5 মিনিট তো দেখাতে পারি না, আর ওই 15 মিনিট ধরে কপালভাতি করবেন। 5 মিনিট এইভাবে আকুপ্রেশার, নখে নখে ঘর্ষণ। ট্রেনে বাসে যেতে তো ঘষতে পারেন। এটা দিনে 2 বার ঘষলে ভালো হয়, সকালে রাত্রে। একদম চুল ওটা প্রথম একটু বেশি উঠবে। দেখুন, মৌচাকে ঘা দিলে যেমন মৌমাছি উঠতে থাকে, পরে এসে আবার বসে পড়ে। তা এটা হচ্ছে চুলের ব্যাপারে। আপনি যখন করতে যাবেন তখন প্রথম দিকে কিন্তু একটু বেশি বেশি উঠতেও পারে, কিন্তু পরে যে বন্ধ হয়ে যাবে। ঘষে দেখলেন উঠছে, বন্ধ করে দিলেন, এরকম না, ঘষতেই থাকবেন। আর সকালে রাত্রে 2 বার। আমার 5 বছর আগেও ভিডিও ক্যাসেট দেখেছেন। তা যেমন চুল ছিল আজও তেমনি আছে, কিন্তু তার আগে প্রচণ্ড উঠে যাচ্ছিল। এগুলো করার ফলে প্রত্যেক দিনই কপাল ভাতি করি, অন্তত কিছু রয়েছে এখনও। নাহলে আমারও অনেক ভাইরাসের দেখা যাচ্ছে টাক পড়া শুরু করেছে, তো টাক পড়েই গেছে। তা আমি এখনও রেখে দিয়েছি। আমার 5 বছরের আগে ক্যাসেট দেখেছেন, এই ক্যাসেট দেখবেন প্রায় একই রয়েছে, বরং আরও একটু ভালো হয়েছে, একটু উঠেছে বরং। তা এইভাবে করবেন 5 মিনিট। এইবার বজ্রাসনে বসে
এই যে বজ্রাসন, খাওয়ার পরে এই আসনে বসতে হয়, বসলে খুব ভালো হয়, হজমটা ভালো হয়, লিভারের কাজ করে। বজ্রাসনে বসে 5 মিনিট চুল আঁচড়াবেন। আপনি চুলের দিয়ে এইভাবে বসে বসে চুল আঁচড়াবেন, তাহলে যেমন হজম শক্তি বৃদ্ধি পাবে, লিভারের খাদ্যের পরিপাক বৃদ্ধি পাবে, ওর যেমন শক্তি, স্টমাকের শক্তি যেমন বাড়বে, তেমনি এখানে বসে মাথা আঁচড়ালে চুল অক্ষয় হয়ে যায় সারা জীবন। আর একটা ব্যায়াম করতে হয়, এটা যেমন এটা ব্যায়ামের পর্যায়ে পড়ছে। আকুপ্রেশার করলাম, কপালভাতি করলাম। কপালভাতিটা হচ্ছে প্রাণায়াম। আর শীর্ষাসন করতে হয়, শীর্ষাসন চুলের পক্ষে ভীষণ ভালো। তা দেখুন, প্রত্যেক দিন সকালে 1-2 বার করে শীর্ষাসন করবেন। আপনারা যদি না পারেন, একটু বেশি বয়স হয়ে গেলে দেখা যাচ্ছে বাচ্চাদের শেখাবেন, দেয়াল ধরে শেখাবেন, দেয়ালের পাশে যে করবে। শীর্ষাসনে কি হয়, পায়ের রক্ত মাথায়, মাথার রক্ত পায়ে, এই চুলের ভীষণ ব্যাপারে ভীষণ ভালো কাজ করে শীর্ষাসন। স্বাভাবিক শ্বাস, এটা আমরা 3 থেকে 5 মিনিট করবেন, 3 থেকে 5 বার করবেন, একবারে অন্তত 1 মিনিট করে করবেন। তো এই যে এই কটা আসন, প্রাণায়াম, যোগব্যায়াম করলে, আর ওই কালকে বলে দিয়েছিলাম একটু খোল ভিজিয়ে মাখবেন, কালকে অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। চুলের পূর্ণাঙ্গ ব্যায়াম, প্রাণায়াম সব দেখিয়ে দিলাম। এগুলো করলে আস্তে আস্তে আপনার সার্বিকভাবে উন্নতি হতেই হবে। চুল ওঠা, চুল ঝরা, টাক পড়া সব বন্ধ হয়ে যাবে। নমস্কার।